হ্যালো আমার দেশবাসী বন্ধুরা ও আমার বাংলার বঙ্গবাসী বন্ধুরা, আমি একটা গুরুত্ব মেসেজ আপনাদের দিতে চাইছি। যদি আমার কথাটা আপনাদের সঠিক মনে হয়, আপনারা আমার কথাটাকে মেনে চলবেন। আশা করি এতে আপনাদের এবং আমাদের বাংলাভাষীর এবং আমাদের দেশবাসীর প্রত্যেকটা নাগরিকের মঙ্গল হবে, অবশ্যই হবে। তো বন্ধুরা, আমরা সকলেই অবগত রয়েছি, আমরা সমস্ত দেশবাসী অবগত রয়েছি যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত রাজ্য নয়, যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য নয়, সেই সমস্ত রাজ্যে এসআইআর করার চেষ্টা করছে আমাদের মওজুদ যে কেন্দ্র সরকার রয়েছে। আমাদের দেশকে এবং আমাদের বিভিন্ন রাজ্যকে বিভিন্ন পরিকল্পনাতে অশান্ত করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে ফাসাদ লাগানোর চেষ্টা করছে এক শ্রেণীর রাজনীতিবিদ, দেশদ্রোহী যারা রাজনেতা। তো বন্ধুরা, আমি আপনাদের এই মেসেজ দিতে চাই, আজকের দিনে যে আমাদের দেশে বা বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে এবং বিজেপির যে সমস্ত বেশ কিছু নেতা রয়েছে, আমি মনে করি যারা হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, বিষয়টা এমন নয়। এই সমস্ত কিছু রাজনেতা যারা রয়েছে তারা সত্যিকার অর্থেই মানব জাতির শত্রু এবং আমাদের দেশের যে সৌন্দর্যতা এবং দেশের যে উন্নয়ন, দেশের যে মানুষের মধ্যে একটা মিল মোহাব্বত, এইগুলোকে নষ্ট করতে চাই। অর্থাৎ এই কারণে বিভিন্ন প্রকারে পরিকল্পনা করে অশান্তি সৃষ্টি করার চেষ্টায় মরিয়া। এতে করে কি হবে না, আমাদের সমস্ত দেশবাসী এবং সমগ্র রাজ্যের মানুষরা এবং আমাদের বাঙালি মানুষ যারা সবাইয়ের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা সকলেই অবগত রয়েছি। তো বন্ধুরা, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, নিজের মঙ্গল কামনা করুন। আমাদের আনেওয়ালা পিঢ়ি, আমাদের পোতাপতি এবং সন্তান আদি যাতে করে সুস্থ এবং শান্তিতে বসবাস করতে পারে, সেই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের মূল্যবান ভোট প্রয়োগ করব। আমাদের পশ্চিমবাংলা থেকে এবং আসাম থেকে এবং প্রত্যেক রাজ্য থেকে এবং আমাদের ভারতবর্ষ থেকে এই বিজেপি নামক যে সংগঠন রয়েছে, আরএসএস নামে যে সংগঠন রয়েছে এবং ইভিএম নামে যে বস্তুটি রয়েছে, এই তিনটে বস্তুকে আমাদের ভারতবর্ষ থেকে এবং ভারত দেশের প্রত্যেকটা রাজ্য থেকে নিশ্চিহ্ন করতে হবে, ধুয়ে মুছে সাফ করতে হবে। নতুবা আগামীতে এমন একটা দিন দেখতে পাবেন আপনারা, এমন একটা পরিস্থিতি আসতে চলেছে, ভয়ানক পরিস্থিতি, যাতে করে কি হবে, পুরো দেশবাসী ক্ষতিগ্রস্ত হবে, পুরো দেশের প্রত্যেকটা রাজ্যের ক্ষতি হবে এবং বিভিন্নভাবে দাঙ্গা ফাসাদ নিজেদের মধ্যে আমরা জড়িয়ে যাব। দাঙ্গা ফাসাদে বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে চলেছি এবং অলরেডি আমরা বিপদগ্রস্তের মধ্যেই রয়েছি। তো যদি আমরা সত্যিকার অর্থেই আমাদের নিজেদের মঙ্গল চাই, আমাদের আগামী প্রজন্ম যে আসবে তাদের যদি মঙ্গল চাই, তো আমরা চাইব একটা সুষ্ঠু ভারতবর্ষ, সুন্দর ভারতবর্ষ এবং সুন্দর রাজ্য। তো বন্ধুরা,
সকলেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। নিজেদের মূল্যবান ভোট সঠিক জায়গায় প্রয়োগ করবেন। একটা ভালো মানুষকে ভোট দিবেন, যেই মানুষটা সত্যিকার অর্থেই মানুষ, যেই মানুষটা দল বল নির্বিশেষে জাত ভেদ বাদ দিয়ে মানুষের মঙ্গল চাই, মানুষের উপকার চাই, সকলকে নিয়ে সমানভাবে সুষ্ঠুভাবে থাকা পছন্দ করেন এমন এক ব্যক্তিকে ভোট দিয়ে তার হাতে রাজ্যকে তুলে দেবেন। আমি বলবো একজন সাধারণ বাংলাভাষী, বাংলার নাগরিক হিসাবে এবং ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে আমাদের বাংলা অতি সুন্দর এবং আমাদের বাংলার যে নেত্রী সিএম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মেয়েটা সত্যিকার অর্থেই ভালো একটা মানুষ, একটা মানব নারী, মানব সন্তান। তো তারই নেতৃত্বে কিছু নিচের লেভেলের নেতারা যারা স্বার্থপর এবং অন্যান্য রাজনীতিদের, অন্যান্য দলের কুমন্ত্রণায় পড়ে, কুপ্রলোভনে পড়ে তারা রাজ্যকে নষ্ট করার চেষ্টা করছে এবং রাজ্যের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। অর্থাৎ সেই সমস্ত মানুষগুলোকে চিহ্নিত করতে হবে এবং তাদের থেকে সতর্ক থাকতে হবে আমাদের প্রত্যেকটা বাংলাভাষীকে এবং অন্যান্য রাজ্যের প্রত্যেকটা দেশের নাগরিক এবং দেশপ্রেমী ভাইদের। তো বন্ধুরা, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য চিন্তা ভাবনা করবেন।